নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই 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 গৌর রাধে শ্যাম ভজ নিতাই 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 গৌর রাধে শ্যাম নিতাই 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 গৌর রাধে শ্যাম ভজ নিতাই 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 গৌর রাধে শ্যাম ভজ নিতাই 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 গৌর রাধে শ্যাম ভজ নিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমলা শ্রী গুরু বৈষ্ণব শ্রী রূপং সক্রজাত সহ গণ রঘুনাথ জীবং সাবধূতং পরিজন সহিতং শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং শ্রী ললিতা বিশাখা গুরবে নমঃ নমো গুরু অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তাং চরাচর তৎপদাং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে গুরবে নমো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হিতায় জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভজ নিতাই গৌর রাধে
কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। ও মায়েরা বলুন, মাথুর আরে নদিয়া ছাড়িয়া গেল, হারিয়া গেল ও হে গেল আয়ে আরে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর আয়া ছাড়িয়া গেল ওই হে আয়ে আমার কেঁদে আয়ে আয়ে আয়ে
হারাইয়া গেল আমার গৌরাঙ্গ আর ডোবাল কত সব গোড়াই আমার শোকে ডোসা অরে কি বা গৌর হরি গোরা যাইনি ভাবে মালাই যা প্রাণী গোরে আমার কেঁদে কেঁদে আকুল হলো গৌর হে দেখো শোকের আর ডুবাল কত সব ডোবাল কত সব আজ শোকের ডুবাল কত সব ডুবাল কত সব শোকের ডুবে গেল সব ডুবে গেল গো ডুবে গেল গো ডুবে গেল গো সব ডুবে গেল গো শিবরঙ্গে শোক সায়রে ডুবে গেল গো ওই সিংহরঙে শোক সাগরে ডুবে গেল গো শিবরঙ্গে শোক সাগরে ডুবে গেল গো ওই সিংহরঙে শোক সাগরে বলে রসিক ভক্ত মন মিলে সিংহরঙের রূপ সাগরে 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 রসিক ভক্ত মন মিলে ডুবে গেল গো ডুবল কত সব ডুবল ভক্ত সব শোকের শ্রীরাম নবদ্বীপ সুধাকর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার মহাপ্রভু আমার সেই পুরবের ভাবেতে ভাবিত গৌর সুন্দর আজ সুরধ্বনি শ্রী নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। গৌরহরি অবতীর্ণ হলেন কেন? অবতীর্ণ হলেন এই কারণে যে এই কলিহত জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে আছে, আর মায়া ঘুমকে নির্বাপন করবার জন্যই গৌরহরি আমার অবতীর্ণ হলেন।
এই মায়া ঘুমকে নির্বাপন করবার জন্য। হ্যালো 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 কি অবতীর্ণ হলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার। শ্রী অর্থে সুন্দর, কৃষ্ণ অর্থে কর্ষণ, আর চৈতন্য অর্থে চেতনা জানা। তাহলে চৈতন্য মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন অচৈতন্য জীবকে হ্যালো চৈতন্য জ্ঞান দান করবেন। কিন্তু সেই গৌরহরি আমার কি করলেন গো? তার নদিয়ার প্রিয় প্রিয় ভক্তকে সঙ্গ করে যে হরিনাম সংকীর্তন করতেন, সেই হরিনাম সংকীর্তন করতে করতে তার প্রিয় ভক্তকে ছেড়ে নদিয়া ছেড়ে তিনি চলে গেলেন। আর নদিয়া ছেড়ে যখনই চলে গেলেন তখন তার পারিষদগণ ভক্তগণ সকলেই নদিয়ার পথে কেঁদে কেঁদে বলছে, হে গৌরহরি, তুমি এই নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছিলে, এই নদিয়াকে আলোকিত করে রেখেছিলে, কিন্তু বলো বলো গৌরহরি, এই নদিয়ার ভাগ্যাকাশ ছেড়ে বলো বলো গৌরহরি গো, গৌর হরি বলে কোন আকাশে উদয় হলে, কোন আকাশে উদয় হলে, কোন আকাশে উদয় হলে, কোন আকাশে উদয় হলে নদিয়া আধারে করে কোন আকাশে উদয় হলে, ওগো নদিয়া আধারে করে কোন আকাশে উদয় হলে, নদিয়া আধার কোণে কোন আকাশে উদয় হলে, বলো বলো গৌরহরি, নদিয়ার ভাগ্যাকাশ ছেড়ে তুমি কোন আকাশে উদয় হয়েছো? তুমি যতদিন ছিলে ততদিন নদিয়া আলোকিত করেছিলে, কিন্তু যেদিন হইতে নদিয়া ছেড়ে তুমি চলে গেছো সেই দিন হইতে ভক্তগণ তারা শোকের ছায়ারে ডুবে গেলেন, অন্ধকারে ডুবে গেলেন। বলি আর কি উদয় হবে না হে, নদিয়ার কোন আকাশে আর কি উদয় হবে না গো, নদিয়ার কোন আকাশে আর কি উদয় হবে না গো। গৌরহরি আমার সেই নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছিল নদিয়াকে আলোকিত করবার জন্য। কবে উদয় হলেন? দাপরের শেষ কলি আগত ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি। আজ তোমার নয়ন অশ্রু। গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো না? এই কলিহত জীবের কথা ভেবে ভেবে। কেননা কলিহত জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, তারা সাধন ভাজন করবার সময় পাবে না। তাই আমি সেই জন্য বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছি। আর মুখস্থিত বাণী বললেন কি জানেন? কলি ঘোর তম ছন্ন, তম ছন্ন অনাচার বর্জিতং, বর্জিতং, কলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া, অছন্ন হইয়া ব্যভিচারী করবে লোকে, করিবে লোকে মায়াতে ভুলিয়া, মায়াতে ভুলিয়া। তাই শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়াতে নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে সকলকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলবো, রে কলির হত জীব, তোদের লাগে এনেছে এই হরিনাম, তোরা একবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনাম।
তাহলে গৌরহরি কোন নাম নিয়ে এলেন? সেই গোলকের প্রেম ধন। হরের নাম হরের নাম হরির নাম হরের নাম কেবলম কেবলং কলো নাস্তৈব 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 গতিরন্যথা। সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন এই কলিহত জীবকে দেবেন বলে। আজ নিয়ে এসে আজ গৌরহরি এলেন, অবতীর্ণ হলেন। গৌরহরিকে আনলেন কে গো? যিনি অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত প্রভু গৌরকে ডেকে ডেকে এনেছিলেন। কেমন ভাবে? তিনি গঙ্গার তীরে গঙ্গার জলে প্রতিদিন একটি করে তুলসী পত্র নিবেদন করেন। নিবেদন করে বলে, হে গোলকপতি গোবিন্দ, তুমি কবে আসবে? আর তুমি যদি না আসো তাহলে এই নদিয়ায় কোনোদিন কেউ ভক্তি লাভ করতে পারবে না। কোন ভক্তি? কৃষ্ণ প্রেম ভক্তি। তুমি কবে আসবে? তাই অদ্বৈত প্রভু সেই গঙ্গার জলে প্রতিদিন একটি করে তুলসী পত্র নিবেদন করে। আর কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, হে গৌরহরি মদন মোহন, একবারে দয়া করে এসো প্রভু, দয়া করে এসো দয়া করে এসো একবার দয়া করে এসো অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে যেমন গঙ্গার জলে পত্র নিবেদন করে ডেকেছে, গৌরহরি শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। কিন্তু সেই গৌরহরি এসে কত লীলা করলেন, অদ্বৈত প্রভুকে সঙ্গে করে কত কত লীলা করলেন। কিন্তু সেই গৌরহরি আমার একদিন অদ্বৈত প্রভুকে ছেড়ে তিনি নীলাচলে চলে গেলেন। তাই অদ্বৈত প্রভু আবার কেঁদে কেঁদে বলছে, তাই কাঁদিছে না শিয়া দ্বৈত, কাঁদিছে শ্রীঅদ্বৈত, কাঁদিছে না শিয়া দ্বৈত। কাঁদিছে না শ্রীঅদ্বৈত, কাঁদিছে না আমার গৌর গেলে কাঁদিছে শ্রীঅদ্বৈত,
কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছেন অগ অদ্বৈত কাঁদিছেন অদ্বৈত প্রভু কাঁদছেন অদ্বৈত আর দ্বৈত দ্বৈত কারা যারা গোবিন্দকে ভালোবাসে না তারাই দ্বৈত আর যারা গোবিন্দকে ভালোবাসে গোবিন্দ প্রতি প্রেম করে তারাই হলো অদ্বৈত একমাত্র অদ্বৈত তাকেই বলা যায় তাই সেই অদ্বৈত প্রভু কাঁদছেন কেন গৌরকে হারিয়ে কাঁদছে অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছেন গৌর কোথায় গেলে বলে অদ্বৈত কাঁদিছে আমার গৌর কোথায় গেলে বলে অদ্বৈত কাঁদিছে গৌর কোথায় গেলে বলে অদ্বৈত কাঁদিছে আমার গৌর কোথায় গেলে বলে অদ্বৈত কাঁদিছে আমার গৌর কোথায় গেলে বলে বলি গঙ্গার কূলে কেঁদে কেঁদে ও গৌর কোথায় গেলে বলে 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 অদ্বৈত কাঁদিছে তাই কাঁদিছেন শ্রী অদ্বৈত আর কে কাঁদছেন গো শ্রীবাস কাঁদছেন অদ্বৈত প্রভু কাঁদছেন তারপরেই শ্রীবাস কাঁদছেন শ্রীবাস শ্রী অর্থে সুন্দর আর বাস অর্থে বাসা তাহলে আমাদের এই সুন্দর বাসাটাই হচ্ছে শ্রীবাস অঙ্গন তাহলে আমাদের এই বাসায় যদি শ্রীবাস অঙ্গন হয় তাহলে দেখুন শ্রীবাস অঙ্গনে গৌর হরি আমার নৃত্য করতেন সদাই সদাই নিত্য নিত্যই নৃত্য করতেন তাহলে আমাদের এই হৃদয়ের সঙ্গে যদি শ্রীবাস অঙ্গনকে তুলনা করা যায় তাহলে বলুন তো আমাদের এই হৃদয়ে কি মহাপ্রভু নৃত্য করে বলে না করে না তবে সবারই নয় সকলের নয় যারা গৌরকে ভালোবাসে যারা গৌর পদে নিজেকে সঁপেছে তাদের হৃদয়ে গৌর হরি আমার নৃত্য করবে কিন্তু আমাদের মতো আমার মতো অধমের এই হৃদয়ে প্রভু আমার নৃত্য করবেন তার কারণ কি প্রভু নৃত্য করতে হলে শুধু প্রভু বলে নয় নাচ গান করতে হলে একটু জায়গার দরকার যেমন এখানে হরিকীর্তন হচ্ছে একটি জায়গা তৈরি করা হয়েছে তদ্রূপ আমাদের এই হৃদয়ে যদি গৌর হরিকে নাচাতে হয় তাহলে জায়গার দরকার কিন্তু জায়গায় আর কোনো জায়গা নেই আমাদের মতো আমার মতো হৃদয়ে কেন কেননা আগে থেকেই 6 জন নৃত্য করছে আমাদের হৃদয়ে 6 জনকে 6 রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6 রিপু আমাদের হৃদয়ে নৃত্য করছে
তবে এই ছয় রূপকে যদি কেউ দূরীভূত করতে পারে তাহলে গৌরহরি আমার এই অঙ্গ নৃত্য করবে। তাহলে এই ছয় রূপকে দূরীভূত করতে হলে কি করার দরকার গো? মহাজন বললেন আশ্রয় করার দরকার। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে করে। তাহলে আশ্রয় করতে হবে। কি আশ্রয়? না তো গুরু আশ্রয়। কেউ যদি সদ্গুরুকে আশ্রয় করে এই হৃদয়কে পরিষ্কার করে রাখতে পারে, যদি সেই ছয় রিপুকে জয় করতে পারে, শুধু তাই নয়, কোন ভক্ত যদি তার নয়নের জল গৌরের রাঙা চরণ দোকানে কেউ ধৈর্য করতে পারে, তাহলে গৌর হরি আমার বলি এই অঙ্গন নাচিবে, এই অঙ্গন নাচিবে, এই অঙ্গন নাচিবে, হেমে দণ্ড বাহু তুলে এই অঙ্গন নাচিবে, হেমে দণ্ড বাহু তুলে এই অঙ্গনে নাচিবে, বলে হরি বলে হরি বলে হরি বলে বলে হেমে দণ্ড বাহু তুলে, হেমে দণ্ড বাহু তুলে এই অঙ্গন নাচিবে। শ্রীবাস কাঁদছেন, অদ্বৈত প্রভু কাঁদছেন, সকলেই কাঁদছেন। শ্রীবাস কাঁদছেন এই জন্য যে শ্রীবাস অঙ্গনে প্রতিদিন গৌর হরি আমার তার পারিষদ ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করতেন। কেমন ভাবে? অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার রস আস্বাদন, রসে আস্বাদ